এক অমানবিক ঘটনার সাক্ষী হলো উদয়পুর কাঁকড়াবন হরিজলা এলাকার মানুষ। সৎ বাবা এবং নিজের মায়ের হাতে অমানবিক নির্যাতনের শিকার হলো এক নাবালিকা মেয়ে। জানা গেছে, উদয়পুর কাঁকড়াবন হরিজলা এলাকার হিরণ মিয়া তার 14 বছরের নাবালিকা মেয়ের বিয়ে ঠিক করে এক যুবকের সাথে। কিন্তু এই বিয়েতে কোনোভাবেই মত ছিল না নাবালিকা মেয়েটির। বিয়েতে মত না থাকায় নাবালিকা মেয়েটির সৎ বাবা এবং নিজের আপন মা তাদের নাবালিকা মেয়েটিকে অমানবিকভাবে মারধর করার সিদ্ধান্ত গ্রহণ করে। আর তখন তাদের সিদ্ধান্তের কথা নাবালিকা মেয়েটি আড়াল থেকে শুনে পাশের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিল। সেখান থেকে পরদিন সকালে সে বাড়িতে ফিরতেই বাড়ির পাশের পুকুর পাড়ে হিরণ মিয়া সহ নাবালিকা মেয়েটির মা অমানবিকভাবে মারধর শুরু করে। নাবালিকা মেয়েটির চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল। মেয়েটি তার প্রাণ বাঁচাতে বারবার তার সৎ বাবা এবং মায়ের পা ধরলেও মেয়েটির জন্য কোনো দয়া দেখায়নি। এমনকি নাবালিকা মেয়ের মা তার হাত পা বাঁধার জন্য রশি নিয়ে আসে। এই জঘন্য ঘটনাটি পুকুর পাড় থেকে ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে অভিযুক্ত হিরণ মিয়ার শাস্তির দাবি জানিয়ে ভাইরাল করে। সোমবার সামাজিক মাধ্যমে এই অমানবিক ঘটনা দেখতে পেয়ে পুলিশ নড়েচড়ে বসে এবং সোমবার রাতেই অভিযুক্ত হিরণ মিয়াকে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত হিরণ মিয়ার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির নির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়েছে। তবে এই ধরনের জঘন্য ঘটনায় সব মহল থেকে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাচ্ছে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। স্যার, যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছেন মূলত কি অভিযোগের ভিত্তিতে? আজ সকাল 9টা নাগাদ আমার একজন সোর্সের মাধ্যমে এবং সাংবাদিক ভাইদের একজন ভাই থেকে আমি একটি ভিডিও পাই, যেখানে দেখা যায় যে একজন লোক তার একটি মেয়েকে ওনার স্ত্রীর সঙ্গে মিলে খুব প্রচণ্ড বাজেভাবে মারধর করছে। এই ভিডিও পরবর্তী সময় সত্যতা যাচাই করি এবং কাঁকড়াবন হরিজলা নাগপাড়া এলাকায় আমি আমার অফিসার এবং স্টাফদের পাঠাই। তখন পাঠিয়ে ঘটনার সত্যতা আবার প্রমাণ মিলে এলাকাবাসীর থেকে তখন, এবং ওই অভিযুক্ত হিরণ মিয়া, বাবার নাম আব্দুল করিম, ওনাকে আমরা অ্যারেস্ট করে থানাতে নিয়ে আসি। এখন তার বিরুদ্ধে আমরা আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। যে মেয়েটিকে মারধর করা হয়েছিল সেই মেয়েটিকে নাবালিকা ছিল? হ্যাঁ, ওই মেয়েটি নাবালিকা ছিল। একটা অভিযোগ আসছে যে অভিযুক্তকে আপনারা গ্রেপ্তার করেছেন এবং অভিযুক্ত যাকে মেরেছে সেটা নাকি সৎ মেয়ে। এরকম কি কিছু পেয়েছেন তথ্য? হ্যাঁ, এটাই, ওটা ওনার এটা সৎ মেয়ে। মানে উনি যে নাবালিকা মেয়ের যে মা, ওনার মা হলো এই অভিযুক্তের দ্বিতীয় স্ত্রী। এখন আইন অনুযায়ী ব্যবস্থা হ্যাঁ, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো। গ্রেপ্তার করেছিলেন কখন অভিযুক্তকে? এই তো সকাল দিকে 12টার আগে। 12টার আগে। ঘটনাটা কবে হয়েছিল স্যার? ঘটনাটা গতকাল হয়েছিল।